যারা প্রতিদিন কাজ করার পরেও সেলফ স্যাটিসফ্যাকশন জিনিসটাই আসে না, নিজেকে সবসময় বলো যে এনাফ না, আজকে যতটুকু কাজ করেছি সেটা এনাফ না বা আমি এনাফ নই, তাদের জন্য এই ভিডিওটা। এই জিনিসগুলো হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। কিছু কারণ আমি তোমাদেরকে বলবো এবং তার সাথে সলিউশনও বলবো, তাই শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা তোমরা দেখবে। প্রথমত, পাস্ট কোনো এক্সপিরিয়েন্স, খারাপ কোনো একটা এক্সপিরিয়েন্স, কোনো একটা ফেলিয়ার, কোনো একটা ছাপ বসে গেছে সেই ব্যর্থতার। সেকেন্ড, সব সময় পারফেকশন খোঁজা নিজের কাজে। থার্ড, সবসময় এটা ভাবা যে আমি যদি কাজ বন্ধ করে দেই তাহলে আমি আজকের দিনে ব্যর্থ হয়ে যাব, আমি এক কদম পিছিয়ে যাব সবার থেকে, আমার সময়টা নষ্ট হবে, কিংবা পাস্টের যে ফেলিয়ারটা সেটা হয়তো বা আবার রিপিট হতে পারে। এই কিছু কারণ থাকতে পারে। এছাড়া যে কারণটা, যাদের কাঁধে সব থেকে বেশি দায়িত্ব থাকে তারা সব থেকে বেশি এটা থিঙ্কিং করে যে আমি যদি আজকে কম কাজ করি হয়তো আমি যে আমার গোলসটা এর থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। এই কিছু ভাবনা চিন্তাই থাকে যার জন্য আমাদের মধ্যে সেলফ স্যাটিসফ্যাকশন আসে না। এবার আমি আসছি সলিউশন। স্টেপ 1, প্রথমত অ্যাকসেপ্ট করো তুমি এই সিচুয়েশনে একলা নো। তুমি এটা নিজেকে ভাবাও যে তোমার বডি প্রেশার নয়, তোমার বডি রেস্ট চাই। যদি তুমি রেস্ট করে আবার কাজ শুরু করো তাহলে আরেকটু ভালোভাবে নিজের কাজটাকে করতে পারবে। স্টেপ 2, আমি এনাফ নই এই মেন্টালিটি থেকে তুমি নিজেকে এটা বলো যে আমি যতটুকুই কাজ করছি, আমি প্রতিদিন একটু একটু করে গ্রো করছি, আমি খুব ভালো কাজ করছি, এই মেন্টালিটিতে শিফট হও। স্টেপ 3, ছোট ছোট ভাগে নিজের কাজগুলোকে ভাগ করে নাও। তোমার প্রায়োরিটি লিস্ট সেট করো যে তোমার কোন কাজটা কখন করা দরকার এবং কোনটা আগে করা দরকার এবং ঠিক কতক্ষণ সময় তুমি এই কাজটা করবে। হেলথ ইকুয়াল টু নো রেস্ট, কাজে কোনো রকম রেজাল্ট আসবে না। উইদাউট রিগ্রেট ছাড়া তুমি ব্রেক নাও, তুমি রেস্ট নাও, নিজের শরীরটাকে রেস্ট দাও। প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে বা জার্নালিং এ তুমি নিজের জন্য কিছু ভালো ওয়ার্ড ইউজ করো। তুমি আজকের দিনে একটা কাজ করলেও যদি তুমি মন দিয়ে কাজটাকে করো, তার জন্য একটা ওয়ার্ড বলে নিজেকে অ্যাপ্রিসিয়েট করো।